রিসেন্টলি সায়েন্টিস্টরা আসলে নোহাস আর্ক খুঁজে পেয়েছে। ৫,০০০ বছর আগের যে নোহ নবী বলা হয় তার যে নৌকা ছিল সেই নোহাস আর্ক কিন্তু আসলে তুর্কিতে খুঁজে পেয়েছে। এবং আর্কিওলজিস্টরা এক্সক্যাভেশন করে দেখে যে আসলে ওই ধরনের একটা নৌকাই আছে যেটা বিবলিক্যালি বাইবেলে মানে ভবিষ্যৎবাণী করে গেছে। আসলে বিবলিক্যাল প্রফেসি বলা হয়। তো সেই প্রফেসিতে অনুসারে আসলে কিন্তু গোল্ডেন এজ আসতেছে। ২০২৫ সালে আসলে অ্যাপোক্যালিপস ওপেন হবে, অর্থাৎ বেল পর্দা সরে যাবে, মিথ্যার সত্যের পর্দা সরে যাবে। নিউ ইরা নিউ এজ ইজ কামিং। এবং এই প্রফেসিগুলো কিন্তু অনেক আগেই এই বাইবেলে করে গেছে, যেটাকে বলা হয় বিবলিক্যাল টাইম। ঠিক এই সময় কেন আসলে সায়েন্টিস্টরা এই নোহাস আর্ক খুঁজে পেল? কারণ হইল আমাদের প্ল্যানেটে অনেক বড় বড় ডিসক্লোজার চলে আসবে, যেগুলো সম্পর্কে আমরা মিথ জানতাম, আমরা কল্পকাহিনী জানতাম। আসলে এই সত্যগুলো একের পর এক সামনে চলে আসবে। যেমন পিরামিডের নিচে আন্ডারগ্রাউন্ড সিভিলাইজেশন আছে, এটা চলে আসতেছে। এবং আর্ক অফ কভেন্যান্ট, কিং সোলাইমানের যে কভেন্যান্ট মান্না, এটা আন্ডারগ্রাউন্ডে টেম্পলের নিচে রেখে গেছে, সেটা আসলে খুঁজে পাওয়া গেছে। এরকম শত শত হাজার হাজার একের পর এক ডিসক্লোজার সামনে চলে আসবে। নোহাস আর্ক একটা এরকম, যেগুলো মানে আমাদের প্রিভিয়াস মাস্টাররা, স্পিরিচুয়াল মাস্টাররা আমাদের জন্য মেসেজ রেখে গেছে। সেই মেসেজগুলো কিন্তু এখন আসলে আনফোল্ড হওয়া শুরু করবে, সামনে চলে আসবে। কারণ ইটস এ গ্রেট টাইম, গোল্ডেন এজ আসতেছে।